আমার প্রিয় ভাইয়েরা, পরকালে যদি সফল হতে চাই, পরকালের সফলতার জন্য একটাই জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ঈমান। সাচ্চা ঈমান। কি ঈমান? ঈমান ছাড়া কোনো উপায় নাই মুসলমান, ঈমান ছাড়া কোনো উপায় নাই। কবরে যাওয়ার আগে এই ঈমানটাকে পাকাপোক্ত কইরা, ঈমানটাকে সাচ্চা কইরা, পিওর বানাইয়া কবরে যাইতে হবে। যদি কবরে আমি আমার ঈমানটাকে পিওর না বানাইয়া, সাচ্চা না বানাইয়া কবরে যায়, কোনো উপায় হবে? কিন্তু আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকের সমাজে দেখা যায় ঈমানের ব্যাপারে মানুষ বড় দুর্বল, বড় বেখবর। প্রিয় ভাইয়েরা, যদি বুঝে থাকেন উত্তর দিবেন। ঈমান তো সবচেয়ে দামি সম্পদ, সবাই এক বাক্যে স্বীকার করলেন। যদি আমি প্রশ্ন করি আমার প্রিয় ভাইয়েরা, ঈমান শব্দের অর্থ কি? ঈমান কাকে বলে? এই ঈমানটা এত দামি সম্পদ, এই সম্পদটা নষ্ট হয়ে যায় কি কি ভুলের কারণে? বড় আফসোসের বিষয়, অনেক মানুষ এর জবাব দিতে পারবে না। কথা ঠিক কিনা? পারবে? অনেক মানুষ পাওয়া যাবে, শতকরা 80%। কিন্তু এটা জানা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 214 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকাতিল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে যে সময় অন্ধকার রাতের মতো ফিতনা আসবে চারদিক থেকে। ওই ফিতনা আসার আগে তোমরা ভালো কাজের প্রতি অগ্রসর হও, ভালো কাজের প্রতি তোমরা ধাপিত হও। যে সময় মানুষগুলো সকালে থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফের, নাউজুবিল্লাহ পড়ি। অথবা বিকালে যদি মুমিন হয়, রাত সকালে সে আবার হয়ে যাবে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। আবার আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম কইরা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, আমার বান্দারা রে, সময়ের কসম কইরা বলতেছি ঈমানের গুরুত্বটা বুঝানোর জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব বিপদগ্রস্ত, মানুষ সব বিপদগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ যারা পিওর ঈমানের অন্তর্ভুক্ত, সাচ্চা ঈমানের অন্তর্ভুক্ত, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎ কর্ম যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্য ও ন্যায়ের, ধৈর্য ও ন্যায়ের কথোপকথন করে, কথা বলে, আলোচনা করে। এই তিন বিশিষ্ট মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কসম কইরা বলতেছেন, আমার বান্দারা রে, সময়ের কসম কইরা বলতেছে, ঈমান ছাড়া কোনো উপায় নাই, ঈমান ছাড়া ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমান শেখা দরকার আছে না নাই?
একটু জোরে আওয়াজ দিয়া বলেন, ইমান শিখা দরকার আছে না নাই? ইমান কি কি কারণে নষ্ট হয়ে যায় এটা শিখা দরকার আছে না নাই? কে কে শিখতে চান আজকের এই মাহফিল থেকে? আল্লাহকে দুটি হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। শিখবেন তো ইনশাআল্লাহ? আজকে ইমানের ট্রেনিং হবে। হ্যাঁ, ইমানে কি হবে? ট্রেনিং হবে। মুরব্বী বাবাজির আবার ভয় পেয়ে গেলেন নি? হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। কথা ঠিক কিনা? আমাদের দেশে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু ইসলাম বিরোধী তৎপরতা পরিচালনা হইতে দেখছি বিগত বছরে। সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার দেশকে নিয়ে ইসলাম বিরোধী যে তৎপরতা যারা পরিচালনা করে, এই তৎপরতার বিরুদ্ধে প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব রাজপথের উচিত জবাব দেওয়া। কথা ঠিক কিনা বলেন? ইমানি দায়িত্ব এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের। যদি কোনো মুমিন তার ইমানি দায়িত্ব পালন না করে তাহলে সে ইমানদার হতে পারবে। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম ইমান কাকে বলে? ইমান হচ্ছে তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এক নাম্বার হচ্ছে অন্তরের বিশ্বাস, দুই নাম্বার হচ্ছে মুখের স্বীকারোক্তি। দুই নাম্বার কি? মুখের স্বীকারোক্তি। তিন নাম্বার হচ্ছে ইসলামের যে আরকান ফরজ বিধিবিধানগুলো আছে, এই ফরজ বিধিবিধানগুলো পালন করার নাম। ইসলামে যে ফরজ বিধিবিধানগুলো আছে, এই ফরজ বিধিবিধানগুলো পালন করার নাম। যেমন নামাজ, এটা কি ফরজ না নফল? যাকাত দেওয়া ফরজ না নফল? তারপরে হজ করা, যার উপর হজ ফরজ, যার সামর্থ্য আছে, এই ফরজ বিধিবিধান পালন করার নাম। এক নাম্বার হচ্ছে অন্তরের বিশ্বাস, দুই নাম্বার হচ্ছে মুখের স্বীকারোক্তি, তিন নাম্বার হচ্ছে কি? ফরজ বিধিবিধানগুলো পালন করার নাম হচ্ছে ঈমান। এখন যদি আপনারা বুঝে থাকেন উত্তর দিবেন। এই তিনটার ভিতরে যদি মনে করেন দুইটা আছে, একটা আমার ভিতরে নাই, তাহলে আমি ঈমানদার হইতে পারবো? হ্যাঁ, হইতে পারবো না। আবার মনে করেন মুখের স্বীকারোক্তি আছে যে আমি আল্লাহ এক বিশ্বাস করি, মুখের স্বীকারোক্তি, অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এক। হ্যাঁ, আল্লাহ এক অদ্বিতীয়, তার সমতুল্য আর কেউ নাই, তাহলে কি ঈমানদার হইতে পারবো? কথা বলেন না কেন? হইতে পারবো? তো ঈমানদার যদি প্রকৃত হইতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে তিনটা। এক নম্বরে অন্তরের বিশ্বাস, দুই নম্বরে মুখের স্বীকারোক্তি, তিন নম্বরে ফরজ বিধিবিধানগুলো পালন করার মাধ্যমে। ঈমান হচ্ছে একের মতো। ঈমান কি? একের মতো। এক লেখার পরে, যারা অঙ্ক বুঝেন উত্তর দিবেন, এক লেখার পরে তারপরে যদি জিরো দেই, ওই একের মান বাড়বো কি পারবো না? পারবো। ওটা হয়ে যাবে 10। তারপরে একের পরে যদি আরেকটা জিরো দেই তাহলে হবে কত? 100। এরকম করে যত জিরো দেই তত ওই একের মান বাড়বে। যদি এক না বসাইয়া লক্ষ লক্ষ শূন্য লাগাই, ওই শূন্যের কোনো মূল্য আছে? ঈমান হচ্ছে এমন একটা জিনিস, আমার প্রিয় ভাইয়েরা, ঈমান হচ্ছে এমন একটা জিনিস, এই একের মতো। আমি যদি ঈমানটাকে পাকা না কইরা যত আমল করি, আমার কোনো আমল কাজে আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের 411 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিমা ওয়া ইউতঈমুল মিসকিন
ফাহাল যালিকা নাফিউহু ক্বালা লা ইয়ানফাউহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে জুদআন নামক এক ব্যক্তি জাহিলি যুগে ছিল, যে খুব ভালো ভালো কাজ করত, নামাজ পড়ত, হজ আদায় করত, অসহায়ের পাশে দাঁড়াইতো, গরিব মিসকিনকে খাওয়াইতো, পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব ভালো ভালো কাজ করত, কিন্তু তার ঈমান ছিল না। তার এই ভালো ভালো কাজ কি তার কোনো উপকারে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা লা ইয়ানফাউহু। আয়েশা রে, তার এই সমস্ত কোনো কাজ উপকারে আসবে না, কারণ হচ্ছে তার ঈমান নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেন, ওমর, মানুষদের কাছে যাও, মানুষদেরকে ডাইকা ডাইকা বলো, হে মানুষ সকল, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন্নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। হে মানুষ সকল, সাবধান সাবধান, ঈমান ছাড়া কোনো উপায় নাই, ঈমান ছাড়া কোনো উপায় নাই। কেউ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে? কবরে অনেক মানুষ থাকবে, যে মানুষগুলো আমলনামা থাকবে শূন্য, সাদা কাগজের মতো। এই যে আমার হাতে যে কাগজটা দেখতেছেন, এই কাগজে যেমন সাদা কোনো কিছু লেখা আছে এই পাশে নেই, এরকম সাদা কাগজের মতো আমলনামা থাকবে শূন্য। ফেরেশতারা যখন হিসাব নিকাশ নিতে আসবে, ওই ব্যক্তি তার আমলনামা শূন্য দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ায় থাকতে কত ভালো ভালো কাজ করেছি, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করেছি, অসহায়ের পাশে দাঁড়াইছি, মিসকিনদেরকে খাওয়াইছি, কত আলেম ওলামাদেরকে দাওয়াত কইরা বাড়িতে খাওয়াইছি, ইমামের পিছনে তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়ছি। এত ভালো ভালো কাজ করার পরেও আমার আমলনামা শূন্য কেন? তখন ফেরেশতারা বলবে, আয় মুনাফিক, দুনিয়ায় থাকতে তো ঠিকই নামাজ আদায় করছো, কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়, কিছু কাজ আছে, কিছু ভুল আছে, যে ভুলগুলো তুমি করেছ, এই ভুলগুলা করার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, আর ঈমান নষ্ট হওয়ার কারণে তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই ভুলগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই ভুলগুলো জানেন না, তারপর এই ভুলগুলো থেকে নিজেকে শুধরায় রাখার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে জানা এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবার আসেন সরাসরি চলে যাব এই ভুলগুলো কি 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 কারণে ঈমান নষ্ট হয়ে যায়, কি কি এমন কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের আমল শূন্য হয়ে যাবে, যে কাজগুলো করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা কবরে যাব বেঈমান অবস্থায়। বেঈমান অবস্থায় যদি আমরা কবরে যাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যদি একবার বিফল হই, আরেকবার সফল হওয়ার সুযোগ থাকে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের ময়দানে যদি আমি ধরা খায় যাই, আমার প্রিয় ভাইয়েরা, এই ধরায় আসল ধরা, এই ধরায় এই বিফলতায় আসল বিফলতা। এই জন্য আমাদেরকে পরকালের ব্যাপারে বড়
সতর্ক থাকা লাগবে, বড় সতর্ক হয়ে কবরে যাইতে হবে। কবরের ওই জায়গাটা বড় ভয়ানক। আজকে দুনিয়ায় যদি আমি বিপদে পড়ি, কত ভাই পাশে এসে সান্ত্বনা দেয়, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যদি ওই কবরে ধরা খায়া যায়, আল্লাহ ছাড়া ওই কবরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য কবরের ঘাটিটাকে সুন্দর করতে হবে। ওই কবরের ঘাটিকে যদি আমি সুন্দর করতে চাই, তাহলে আমার ইমানটাকে সুন্দর কইরা, ইমানটাকে সাচ্চা বানাইয়া কবরের হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার আগে পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল করে নিক। সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, ঈমান নষ্ট হওয়ার অনেকগুলো কারণ। এই কারণগুলোর ভিতরে তিনটা এমন কারণ আছে, যে কারণ যদি আমি ভালোভাবে বুঝে নিই, তাহলে সবগুলো কারণ আমার ভিতরে হল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ি। হল করা দরকার আছে না নাই? বলতেছিলাম যে সব কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কারণগুলোর ভিতরে অন্যতম হচ্ছে তিনটা। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? এই তিনটা যদি আমি বুঝি, তাহলে বাকিগুলো অটোমেটিক হল হয়ে যাবে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে শিরক। এক নাম্বার কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার কি? শিরক বড় ভয়ানক গুনাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। লাউ আশরাকু, বান্দা যারা শিরিক করবে, শিরিক করার সাথে লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, জীবনে যত আমল করছে, যত নেক কাজ করছে, সকল নেক কাজ নিমিষে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। 80 বছর, 90 বছর, 20 বছর যাবত আমি আপনি আমল করলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইমামের পিছনে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, কনকন শীত, এই শীতকে তাওয়াক্কা না করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে এত কষ্ট করে আমলগুলো সাজাইলাম, জীবনের আমলগুলো একটা শিরকের কারণে সাথে সাথে সব আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচা দরকার আছে না নেই? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। সূরা নিসার 116 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, স্পষ্ট আয়াত, সূরা নিসার আয়াত, সাবধান আমার বান্দারা, সাবধান, আমি কিন্তু কবরে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা শিরকের মতো গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমারে মাফ করব। হাদিস শরীফে এই বিষয় আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন, উম্মত, উম্মত সাবধান। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূলের ভাষায় বুঝায় দিতেছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া। ও আমার উম্মতেরা,
যদি তোমরা আসমান জমিন ভরপুর গুনাহ, আসমান ভরপুর গুনাহ, জমিন ভরপুর গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আসমান ভরপুর গুনাহ নিয়ে হাজির হইল, আমি আল্লাহ আসমান ভরপুর ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ি। কিন্তু সাবধান সাবধান, শিরিকের মতো গুনাহ নিয়ে আসিস না আমার বান্দা। শিরিকের মতো গুনাহ নিয়ে যদি আসো, আমি আল্লাহ তোমারে মাফ করব না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোন কাজ করলে শিরিক হয়ে যায় এই বিষয়গুলো জানা তারপরে শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইয়াকুত্তি'তা ওয়া হুররিকতা। উম্মত সাবধান, তোরে যদি কেটে টুকরা টুকরা করা হয়ে যায়, টুকরা টুকরা করা হয়, পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, টকবক করছে এমন তেলের মধ্যে যদি ছেড়ে রোস্ট বানায়া ফেলা হয়, উম্মত তারপরও শিরিক করিস। পরকালে যদি আমার সুপারিশ পাইতে চাস, যত গুনাহ থাকুক আমিও নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবই। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু উম্মত শিরিকের মতো ভয়ানক গুনাহ নিয়া এই ময়দানে মাহশারে উপস্থিত হইও না, কবরে আইসো না। কবরে আসার আগে শিরিক থেকে বাইসা আইসো, শিরিক মুক্ত ঈমান নিয়ে আইসো, তাহলে আমার সুপারিশ তোমরা পাইবা। সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইয়েরা, যদি পরকালে পারি সফল করতে চাই, ঈমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে শিরক। এই শিরক থেকে বাঁচা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলবেন, দরকার আছে না নাই? তো কি কি কাজ করলে শিরিক হয়ে যায়? সেজদার মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, সেজদার মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, সেজদার মালিক কে? যদি কোনো মানুষ মাজারে গিয়া সেজদা দেয়, শিরিক হবে কি হবে না? যদি কোনো বাবারে যায় সেজদা করে, শিরিক হবে কি হবে না? এই কাজ করা যাবে? রাসূল বলছেন, কেটে টুকরা টুকরা করে ফেলা হলেও উম্মত শিরিক করিস না। পুরিয়া সরকার বানায়া ফেললেও শিরিক করিস না। আমার সুপারিশ যদি পাইতে চাও, শিরিকের মতো ভয়ানক গুনাহ নিয়ে আইসো না। তারপরে আমাদের সমাজে দেখবেন অহরহ একটা শিরিক হয়, সেই শিরিকটা হচ্ছে কসম। আল্লাহর কসম ছাড়া অন্য কসম, মায়ের কসম, মসজিদের কসম, হ্যাঁ, ঘরের কসম, ছেলের কসম, সন্তানের কসম, এরকম আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করলো, সে শিরিক করলো। সে কি করলো? আওয়াজ দিয়ে বলেন, সে কি করলো? এই জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা যাবে? হ্যাঁ, আর কখনো সন্তানের কসম করা যাবে? হ্যাঁ, স্বামীর কসম, মাথার কসম, এরকম আছে না আমাদের সমাজে? এটা কিন্তু শিরিক, এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা এই শিরিকের ভয়ানক গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তারপরে আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার যে কারণ ঈমান নষ্ট হওয়ার, 2 নাম্বার কারণ হচ্ছে কুফরি। কি? জোরে আওয়াজ দিয়া বলেন, কি?
কুফরি। কুফরি মানে হচ্ছে অস্বীকার করা। কুফরির শাব্দিক অর্থ কি? অস্বীকার করা। অর্থাৎ পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যত বিধান আছে, সব বিধান আমি আপনি পালন করতে পারি বা না পারি সেটা ভিন্ন কথা। তবে এর একটা বিধান যদি আমি অস্বীকার করি তাহলে আমি কুফরি করলাম, পক্ষান্তর কি করলাম? কুফরি। আর কুফরি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমার দেশের কাদিয়ানীরা মুসলিম না কাফের? আওয়াজ দিয়া কর না কারা, মুসলিম না কাফের? কাফের। কেন কাফের? কাদিয়ানীরা তো আমাদের মতো টুপি লাগায়, আমাদের মতো বড় জুব্বা পরে, পাগড়ি লাগায়, আমাদের মতো নামাজ পড়ে, আজান দেয়, সব কিছু করে, কিন্তু তারপরও কাফের কেন? কারণ হচ্ছে তারা পবিত্র কোরআনের একটা বিধান মানে না। কয়টা? একটা। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। নবীর পরে নবী নাই। সংসদে কথা বলেন না, আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইন দরকার আছে না নাই? কারণ হচ্ছে এরা বহুত ফিতনা সৃষ্টি করতেছে। মক্কা মদিনা, মক্কা মদিনা একটা পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় শুধু মুসলমানরা যাবে, কাফেররা যেতে পারবে। কিন্তু এরা মুসলমানদের পাসপোর্ট ব্যবহার করে মক্কা মদিনাও যায়। যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিম কান্ট্রিতে এদেরকে কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার এই দেশে রাষ্ট্রীয়ভাবে এখনো কাফের ঘোষণা হয় নাই। এই জন্য আমার দেশও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হোক, এটা সবাই চাই না। তারপরে আমার দেশে কিছু শ্রেণী দেখবেন, কিছু লোক দেখবেন, হ্যাঁ, তারা পবিত্র কোরআনকে 40 পারা বলে। কয় পারা বলে? 40 পারা আছে না? হ্যাঁ, ভান্ডারি, কিছু ভান্ডারি ভাইদেরকে তাদের দিকে শ্রদ্ধা রেখে বলতেছি, কিছু ভান্ডারি ভাই আছে যারা বলে থাকে যে পবিত্র কোরআন হচ্ছে 40 পারা। শরীয়তের আলেমরা এটা 30 পারা জানে আর 10 পারা জানে না, এরকম বলে কি বলে না? 10 পারা নাকি মারিফতি, এটা তারা জানে, শরীয়তের আলেমরা জানে না। আবার কিছুদিন আগে এক ভান্ডারি দেখলাম আমার আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে। আল্লাহকে নিয়ে আপনারা শুনেন নাই? হ্যাঁ, আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা। আবার এর পক্ষে আরেকজনকে দেখলাম সাফাই গাইতেছে যে আল্লাহকে নিয়ে যা বলছে এটা তার ব্যক্তি স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতা, কথা বলার ব্যক্তি স্বাধীনতা আছে, তার যা মন চাইছে সে তা বলছে। আল্লাহকে নিয়ে যদি কথা বলা, কটূক্তি কথা বলা যদি ব্যক্তি স্বাধীনতা হয়, তাহলে আমি তার জিহ্বাটা নিয়ে ছেড়ে বলবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা। কথা ঠিক কিনা বলে? আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা আবার কিভাবে হয়? এটা হতে পারে? যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, ঈমান নষ্ট হওয়ার 2টা কারণ জানলাম। আমরা সর্বশেষ কারণটা জানবো। 2টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে শিরক। 1 নাম্বারটা কি? মুখস্থ করে নেবেন, বাড়ির জায়গা বিবিরে শোনাইবেন, পারবেন না ইনশাল্লাহ। 1 নাম্বার কি? শিরক। 2 নাম্বার কুফরি। 1 নাম্বার মুখস্থ করেন, সবাই বলেন। 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফরি, 3 নাম্বার হচ্ছে নিফাকে আকবর করা। কি করা? নিফাকে আকবর, অর্থাৎ বড় মুনাফিকি করা। কি করা ভাই? বড় মুনাফিকি। এই বড় মুনাফিকি যদি আমরা করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। তো বড় মুনাফিকির ভিতরে 1-2টা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমি আপনি যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান বাধা দিই, মাহফিলে বাধা দেবেন না, মানুষ আমাদের সমাজে আছে না নাই?
হ্যাঁ, ধর্মীয় কাজে বাধা দেওয়ার মানুষ আছে না নাই? এই ধর্মীয় কাজে বাধা দিলে নিফাকে আকবর হয়ে যায়, অর্থাৎ বড় মুনাফিক হয়ে যায়। আর এই মাহফিলে বাধা দেয় আমার দেশে নামদারি কিছু মুসলমান, নাকি হিন্দুরা এসে বাধা দেয়? কোথাও দেখছেন বাংলাদেশে, কোথাও দেখছেন যে হিন্দুরা এসে মাহফিলে বাধা দিতে? যত জায়গায় বাধা দিছে আমার মতো আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আইসা মাহফিলে বাধা দিচ্ছে। অথচ মাহফিলে এই ধর্মীয় কাজে বাধা দেওয়া একটা মুনাফিকের লক্ষণ, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই ধর্মীয় কাজে বাধা দেওয়া মতো এই দুঃসাহসিকতা, এই গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই মুসলিম দেশে এটা বড় আফসোসের বিষয়, মুসলমানরা আজকে ঈমান শূন্যতায় ভুগতেছে। যদি তাদের ঈমান ওই পর্যায়ে হইতো তাহলে কোন নাস্তিক ব্লগার, কোন মুনাফিক ধর্মীয় কাজে মাহফিলে বাধা দেওয়ার দুঃসাহস দেখাইতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।